সবাইকে স্বাগতম। আমরা আজকে ইংরেজি প্রথম পত্রের ইউনিট 15 লেসন 2 নিয়ে আজকে আলোচনা করব, যে লেসনটি হচ্ছে অ্যাক্সেস টু হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। ইংলিশ ফার্স্ট পেপার আমাদের ইউনিটটা হচ্ছে ইউনিট 15, একদম বইয়ের শেষ ইউনিট। যেটা আমরা জানি যে ইংরেজি ফার্স্ট পেপারে 15টা ইউনিট আছে, এটা 15তম ইউনিট এবং ওই ইউনিটের লেসন 2। এটা আমি সিলেক্ট করেছি এই জন্য যে আমরা আজকের যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের কোথায় কোথায় কি কি অপশন আছে তার একটা বিস্তারিত বিবরণ এই লেসনটাতে দেওয়া আছে। তো লেসনটার নাম কি? অ্যাক্সেস টু হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। বাংলাদেশে হায়ার এডুকেশনের ক্ষেত্রে অ্যাক্সেস গুলো কি কি? অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশাধিকার। যে আমরা এইচএসসি শেষ করার পরে আমরা ক্রোনোলজিক্যালি এইচএসসি তে এসেছি। এইচএসসি শেষ করার পরে আমরা তারপরে কোথায় যাব সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের এই লেসনটার আলোচনার বিষয়। তো আমরা সরাসরি বইয়ে চলে যাচ্ছি। আমরা এটার জন্য আজকে আমাদের বই লাগবে এবং বই থেকে আমরা পড়বো। তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা সামনাসামনি তোমরা ওই ফার্স্ট পেপার বইটা একটু টেক্সটটা নিয়ে নেবে এবং টেক্সটটা দেখে দেখে আমার সঙ্গে মেলাবে এবং পরবর্তীতে ভিডিওটা রয়ে যাবে। আমরা এই ভিডিওটা থেকে আমরা পরবর্তীতে টেক্সটটা দেখে আমরা মিলালে আমাদের জন্য জিনিসটা বুঝতে সহজ হবে। তাহলে আমরা চলে আসি বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সমূহ কি কি। অ্যাক্সেস বলতে আমরা এখানে প্রবেশাধিকার ধরতে পারি, সুযোগ ধরতে পারি। তাহলে আমাদের বাংলাদেশে আমরা অনেকেই জানি না যে আমরা এইচএসসি শেষ করার পরে কোথায় যাব, কিভাবে পড়াশোনা করব, কোথায় অ্যাপ্লিকেশন করব, কি কি ধরনের ইউনিভার্সিটি আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের বিশদ আলোচনা। এবং এটা আলোচনা করতে করতে আমি কিছু নোটস দিয়ে দেব, ওই নোটসগুলো আমরা পরবর্তীতে আমরা দেখব। ওকে, আমরা সরাসরি বইয়ে চলে যাচ্ছি টেক্সটে। টারশিয়ারি এডুকেশন ইন বাংলাদেশ আমাদের যে বইয়ে আছে, বইয়ের এই লেসনটাতে 3টা অংশ আছে। 3টা অংশ মনে হচ্ছে, প্রথম অংশটা হচ্ছে আমাদের হায়ার এডুকেশনে বাংলাদেশে কি কি ক্ষেত্র আছে সেই জিনিসটা দেখা। দ্বিতীয় অংশ হচ্ছে যে বাংলাদেশে আসলে হায়ার এডুকেশনের যে ক্ষেত্রগুলো আছে এগুলোতে আমরা আমাদের বাচ্চারা, আমাদের স্টুডেন্টরা সরাসরি অ্যাক্সেস পাচ্ছে কিনা, যে সুযোগ সুবিধা সরকার দিয়ে রেখেছে এগুলোতে আমরা অ্যাক্সেস পাচ্ছি কিনা। আর তৃতীয় অংশ আছে যে উচ্চশিক্ষায় আমাদের সবারই প্রায়োরিটি থাকে পাবলিক ইউনিভার্সিটিগুলো চান্স পাওয়া। এখন পাবলিক ইউনিভার্সিটিগুলো চান্স পেলে, ওখানে ভর্তি হলে আমরা কি কি সুবিধাগুলো আমরা সেখান থেকে পেয়ে থাকি, এই 3টা টপিক নিয়ে আমাদের 3টা আলাদা আলাদা প্যারা। তো এখন আমরা আজকের লেসনে সরাসরি 3টা টপিক একসঙ্গে কভার করতে পারবো না, আমরা একটা একটা করে শেষ করব। আজকে প্রথম দিন, আমাদের পার্ট 1 ক্লাসের প্রথম অংশ। তো আমরা আগামী সপ্তাহের ক্লাসগুলোতে আমরা পরবর্তী 2টো অংশ নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। তো প্রথম অংশটা নিয়ে আলোচনা করি। লেটস গেট টু দ্য পয়েন্ট। টারশিয়ারি এডুকেশন ইন বাংলাদেশ comprises 2 categories of institutions. যেহেতু আমার কাছে বই আছে, আমি বই দেখে দেখে বলছি আর তোমরা সামনে বই নিয়ে নাও। বই নিয়ে নিলে তারপরে তোমাদের এই দেখা বই থেকে মেলাতে সুবিধা হবে। তাহলে টারশিয়ারি এডুকেশন ইন বাংলাদেশ comprises 2 categories of institutions. টারশিয়ারি এডুকেশন, টারশিয়ারি মানে হচ্ছে তৃতীয় ধাপ, শিক্ষার যে তৃতীয় ধাপ এটাকে টারশিয়ারি বলা হয়। ইংরেজিতে থার্ডের আর একটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে টারশিয়ারি। টারশিয়ারি এডুকেশন বাংলাদেশ, বাংলাদেশের যে তৃতীয় ধাপের শিক্ষা ব্যবস্থাটা কম্প্রেজ, এর মধ্যে রয়েছে, কম্প্রেজ মানে থাকা, এর মধ্যে অন্তর্নিহিত থাকা 2 ক্যাটাগরিজ অফ ইনস্টিটিউশনস। 2 ধরনের প্রতিষ্ঠান আমাদের এই টারশিয়ারি এডুকেশনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে প্রচলিত আছে, 2 ক্যাটাগরিজ। তাহলে আমরা প্রথমেই লিখে ফেলি 2 ক্যাটাগরিজ অফ ইনস্টিটিউশনস। 2 আমরা পেয়ে গেলাম প্রথমেই ইনস্টিটিউশনস এর ক্যাটাগরি হচ্ছে 2টা, 2 প্রকারের ইনস্টিটিউশন আছে। তাহলে 2 ক্যাটাগরিজ অফ ইনস্টিটিউশনস। এখন এ এবং বি দিয়ে আমরা 2টা ক্যাটাগরি কি কি সেটা আমরা পরবর্তী লাইনে গেলেই পাবো। কি দেওয়া আছে? ইউনিভার্সিটিজ এন্ড কলেজ অ্যাফিলিয়েটেড ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটিজ। এক নাম্বারটা হচ্ছে ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটিজ, যেই ইউনিভার্সিটিগুলো সরাসরি ডিগ্রি প্রদান করে থাকে এগুলোকে আমরা বলি যে ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটিজ। আর 2 নম্বর ক্যাটাগরিটা কি? কলেজেস অ্যাফিলিয়েটেড উইথ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা এনইউ, ন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা সবাই নাম শুনেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ফেমাস কিছু ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে পরিচালিত কিছু কলেজ আছে, যেমন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ঢাকায় আছে ঢাকা কলেজ, তারপরে তোমার রংপুরে আছে রংপুর কারমাইকেল কলেজ, তারপরে মেয়েদের জন্য আছে ইডেন কলেজ। এগুলো হচ্ছে সবগুলোই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান। তাহলে আমরা যদি অনার্স করতে যাই, মাস্টার্স করতে যাই, উচ্চশিক্ষা নিতে যাই, তাহলে আমরা 2 প্রকারের প্রতিষ্ঠান পাচ্ছি। প্রথমটা হচ্ছে যে
ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটিজ। এটা কি জিনিস? ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটি বলতে কি বুঝি? এটা হচ্ছে সেই ধরনের প্রতিষ্ঠান, সেই ধরনের ইউনিভার্সিটি যারা সরাসরি তোমাকে ডিগ্রি প্রদান করছে। আমরা এই সরাসরি ডিগ্রি প্রদান করার মানে কি? সেটা হলো আমরা পড়াশোনা যখন করব তাদের প্রতিষ্ঠানেই পড়াশোনা করি। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যদি ভর্তি হই, তাহলে আমরা ঢাকা ইউনিভার্সিটির নিজস্ব বিল্ডিং আছে, তাদের সেখানে যে বিল্ডিং গুলোতে ক্লাসরুম আছে সেখানে ক্লাসরুমে পড়াশোনা করি। সিলেবাসটা কে দিচ্ছে? সিলেবাস ঢাকা ইউনিভার্সিটি নিজেই দিচ্ছে। টিচার কারা? ঢাকা ইউনিভার্সিটির নিজস্ব টিচার। তারপরে পরীক্ষা কে নিচ্ছে? ঢাকা ইউনিভার্সিটির সেই সিলেবাস অনুযায়ী সেই টিচাররাই ক্লাসরুমে পরীক্ষা নিচ্ছে। তারপর পরীক্ষার পরে খাতা কে দেখছে? খাতাও দেখছে ঢাকা ইউনিভার্সিটির টিচাররা। দেখার পরে রেজাল্ট তৈরি করছে কারা? ঢাকা ইউনিভার্সিটির টিচাররা। সর্বশেষ সেই রেজাল্ট অনুসারে একটা সার্টিফিকেট দেওয়া হয়, সার্টিফিকেটের নাম লেখা থাকে সার্টিফাইড বাই ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির নাম দেওয়া থাকে। এটাকে বলে ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটি, যারা সরাসরি ডিগ্রি প্রদান করে থাকে। কিন্তু দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা কিন্তু সরাসরি ঢাকা ইউনিভার্সিটির মতো পরিচালিত নয়, এটা একটু ভিন্ন পদ্ধতিতে। আমরা দেখি সারা বাংলাদেশে যতগুলো কলেজ আছে সেই কলেজগুলোতে বিল্ডিং কলেজের টিচাররা সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত। প্রত্যেকটা দেখবে যে এই ঢাকা কলেজের শিক্ষক বলো, ইডেন কলেজের শিক্ষক বলো, সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত। বিল্ডিং সরকারি, সিলেবাস কার? বই কার? সিলেবাস এবং বই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের। পড়াচ্ছে কারা? ওই ইউনিভার্সিটি বা ওই কলেজের শিক্ষকরা। পরীক্ষা কে নিচ্ছে? ওই কলেজের, ওই যে আমাদের বোর্ড সিস্টেমে যে পরীক্ষাগুলো হয়ে থাকে, আমাদের এই বিভিন্ন জায়গায় কেন্দ্র পড়ে। এই অনার্সেও এই অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে পরীক্ষা সেম পদ্ধতিতে ঘটে। অন্য যে কোনো প্রতিষ্ঠানে আমাদের হলগুলো পড়ে, সেখান থেকে খাতাগুলো চলে যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে মার্কিং করা হয় এবং সার্টিফিকেট আসে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে। অ্যাজ লাইক আমাদের এসএসসি এইচএসসি তে যেই বোর্ড সিস্টেম আছে, আমাদের এই হায়ার এডুকেশনে গেল একই বোর্ড সিস্টেমের পড়াশোনা হলো ন্যাশনাল ইউনিভার্সিটি। তাহলে আমরা ক্যাটাগরি দুটো পেলাম। এক নম্বর হচ্ছে ডিগ্রি অ্যাওয়ার্ডিং, আর এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। তাহলে দুই প্রকার ইউনিভার্সিটি পেলাম, দুই প্রকার প্রতিষ্ঠান পেলাম। একটা হচ্ছে ডিগ্রি অ্যাওয়ার্ডিং, যারা সরাসরি ডিগ্রি প্রদান করছে, আর বি নাম্বার হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, অ্যাফিলিয়েটেড কলেজ। অ্যাফিলিয়েটেড কলেজ বলা হয় এটাকে। ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, যে প্রতিষ্ঠানগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বা অধিভুক্ত। এবার আমরা পরবর্তী লেসনে অংশে চলে যাই। আমরা প্রথম অংশ থেকে দুইটা জিনিস পেলাম, যে আমাদের ক্যাটাগরি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি আর একটা হচ্ছে ডিগ্রি অ্যাওয়ার্ডিং, যেগুলো সরকারি বিশ্ববিদ্যালয় বলে থাকি। আমাদের জাতীয় সারা বাংলাদেশে যে সকল সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটি, তারপরে ঢাকা মেডিকেল, চিটং মেডিকেল, বুয়েট, কুয়েট, রুয়েট, এই যাবতীয় যেগুলো আছে সবগুলো কিন্তু ডিগ্রি অ্যাওয়ার্ডিং এর ভেতরে পড়ে। আর ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে সারা বাংলাদেশে প্রত্যেকটা শহরেই, জেলা সদরেই বা প্রত্যেকটা জেলাতে সরকার নিয়ন্ত্রিত কিছু কলেজ আছে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তাহলে আমরা দুইটা ক্যাটাগরি পেয়ে গেলাম। এবার আমরা চলে আসি পরবর্তী অংশ। There were only 4 universities in Bangladesh at the time of independence in 1971. এর একটা তথ্য যে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠান, ডিগ্রি অ্যাওয়ার্ডিং প্রতিষ্ঠান ছিল 4টা। এই ডিগ্রি অ্যাওয়ার্ডিং প্রতিষ্ঠানগুলো ছিল 4টা। স্বাধীনতার সময় আমাদের বাংলাদেশে ডিগ্রি অ্যাওয়ার্ডিং প্রতিষ্ঠান ছিল 4টা। এটা একটা জাস্ট ইনফরমেশন। তারপরে আমরা চলে আসি পরবর্তী লাইন। অল অফ দোজ ইউনিভার্সিটিজ আর পাবলিকলি ফিন্যান্সড। এবং ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটিগুলো পরিচালিত হয় কিভাবে? পাবলিকলি ফিন্যান্স, মানে এগুলোর টাকা পয়সা, এগুলো সবকিছুই সরকার পক্ষ থেকে দেওয়া হয়। পাবলিক ফিন্যান্স মানে হচ্ছে সরকারের ট্যাক্সে, জনগণের ট্যাক্সে এই টাকাগুলো সরকারের ফান্ডে চলে যায়, সরকার তারপর সেখান থেকে এই বিশ্ববিদ্যালয়তে খরচ করে। এবং এই বিশ্ববিদ্যালয়তে যারা পড়াশোনা করে, তারা যদি মনে করে যে ফ্রি পড়াশোনা করছে, কম খরচে পড়াশোনা করছে, বিষয়টা আসলে তেমন না। তাদের খরচ প্রচুর হচ্ছে, সেই খরচটা সরকার দিয়ে দিচ্ছে, জনগণের পক্ষ থেকে সরকার দিয়ে দিচ্ছে, আমাদের ছাত্ররা যেন উঠে আসতে পারে সেজন্য। ওকে, পাবলিকলি ফিন্যান্স অটোনমাস এন্টিটিজ, প্রত্যেকটা ক্ষেত্রেই এই প্রতিষ্ঠানগুলো পাবলিকলি ফিন্যান্সড, মানে সরকার দ্বারা, সরকার থেকে এই খরচগুলো আসে। At present there are 35 such universities. বর্তমানে আছে 35টা ইউনিভার্সিটি। এই ধরনের বিশ্ববিদ্যালয় বর্তমানে আছে কয়টা? 35। তাহলে স্বাধীনতার সময় ছিল 4টা, এখন আছে 35টা। আমরা একটু ইনফরমেশন লিখে রাখি, 4 35। একটু ছোট করে ইনফরমেশনটা লিখে রাখুন যে
ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটি স্বাধীনতার সময় ছিল 4টা, এখন স্বাধীনতার এই 50 বছর বয়সে এসে আমরা পরবর্তীতে নিজেরা তৈরি করেছি আরো কিছু, টোটাল মিলে এখন হচ্ছে 35-35টা। তাহলে আমরা ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটির বিষয়টা বুঝে ফেললাম যে তারা নিজেরাই পড়ায়, নিজেদের সিলেবাস, নিজেদের প্রতিষ্ঠান, নিজেদের বিল্ডিং, নিজেদের সবকিছু, এবং সর্বশেষ পরীক্ষা টরীক্ষা নেওয়ার পরে সার্টিফিকেটটাও আসে তাদের কাছ থেকে। এবার আমরা চলে আসি আমাদের লেসনের পরবর্তী অংশ। প্রাইভেট ইউনিভার্সিটিজ আর এ রিলেটিভলি নিউ ফেনোমেনন ইন দিস কান্ট্রি। এবার আমরা চলে আসি ডিগ্রি অ্যাওয়ার্ডিং এরই আরেকটা পার্ট আছে, এইটা সরকারি বলছে না, আগের লাইনে আমরা পড়ে এসেছি অটোনোমাস এন্টিটিজ, পাবলিকলি ফিন্যান্সড অটোনোমাস এন্টিটিজ, প্রত্যেকটা ক্ষেত্রেই পাবলিকলি ফিন্যান্সড। এবার আমরা একটু তুলনামূলক নতুন একটা রিলেটিভ টার্মে চলে আসি, সেটা হচ্ছে যে ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটি আবার দুই প্রকার, একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি, প্রাইভেট ইউনিভার্সিটিজ। প্রাইভেট সেক্টর থেকেও এই পদ্ধতিতে এগিয়ে এসেছে। তাহলে আমরা এখানে আরেকটা মার্কিং করি, দুই প্রকার, পাবলিক, প্রাইভেট। পাবলিক আছে এখন 35টা, আর প্রাইভেট কয়টা আছে একটু দেখি। তাহলে এট প্রেজেন্ট কোথায় গেল, প্রাইভেট ইউনিভার্সিটিজ আর এ রিলেটিভলি নিউ ফেনোমেনন ইন দিস কান্ট্রি। বর্তমানে বাংলাদেশের এই প্রাইভেট ইউনিভার্সিটি সেক্টরটা এটা মোটামুটি নতুন। আমাদের ওই যে এই পাবলিক ইউনিভার্সিটির তুলনায়, পাবলিক ইউনিভার্সিটির ইতিহাস তো সরকার আমাদের স্বাধীনতার আগ থেকেই, পাকিস্তান আমল থেকেই, তাহলে আমাদের স্বাধীনতার অনেক পরে এসেছে। আস্তে আস্তে আমরা প্রাইভেট সেক্টরও এই শিক্ষার ক্ষেত্রে এগিয়ে এসেছে, সুতরাং এটা রিলেটিভলি নতুন। তুলনামূলকভাবে পাবলিকের তুলনায় প্রাইভেটটা অনেকটা নতুন একটা ঘটনা। এবং এটা কবে থেকে ঘটেছে? ইন আর্লি 90s দ্য প্রাইভেট সেক্টর কেম ফরওয়ার্ড টু এস্টাবলিশ ইউনিভার্সিটিজ। সিন্স দেন দ্য কান্ট্রি হ্যাজ এক্সপিরিয়েন্সড এ spectacular growth in private universities mostly in and around ঢাকা সিটি। তাহলে কি বলছে যে আমাদের 1990-এর দশকে, 90-এর দশকের শুরুর দিকে, আর্লি 90s, 90-এর শুরুর দিকে প্রাইভেট সেক্টর কেম ফরওয়ার্ড, প্রাইভেট সেক্টর ধীরে ধীরে সামনে এগিয়ে এসেছে টু এস্টাবলিশ ইউনিভার্সিটিজ, এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করার জন্য। তাহলে খুব ক্লিয়ার বুঝে ফেললাম যে এটা রিলেটিভলি নতুন কেন, কারণ হচ্ছে আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো স্বাধীনতার আগ থেকেই ছিল এবং প্রাইভেটটা 1990-এর সূচনার দিকে আসে। তাহলে এই দুইটা তুলনা করার কারণে আমরা বুঝতে পারি যে প্রাইভেটটা পরবর্তীতে অনেক পরে এসেছে এবং এটা এই জন্য আমাদের কাছে তুলনামূলক নতুন। বর্তমানে কয়টা হচ্ছে, সিন্স দেন দ্য কান্ট্রি হ্যাজ এক্সপিরিয়েন্সড এ স্পেকটেকুলার গ্রোথ ইন প্রাইভেট ইউনিভার্সিটিজ। তখন থেকে বাংলাদেশ আস্তে আস্তে এই একটা গ্রোথ, পর্যায়ক্রমে একটা আস্তে আস্তে গ্রোথ দেখতে পাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি সেক্টরে, মোস্টলি ইন অ্যান্ড অ্যারাউন্ড ঢাকা অ্যান্ড কাপল অফ আদার লার্জ সিটিজ। এবং এই প্রতিষ্ঠানগুলো কোথায়? ইন অ্যান্ড অ্যারাউন্ড ঢাকা। ইন বলতে আমরা বুঝবো যে ঢাকা শহরের ভিতরে, যেহেতু বাংলাদেশের রাজধানী ঢাকা এবং পড়াশোনা সবটাই ঢাকা কেন্দ্রিক, বাংলাদেশের হায়ার এডুকেশন নিতে গেলে আমাদের রাজধানীতে যেতে হয়। এবং রাজধানীতে অলরেডি পাবলিক ইউনিভার্সিটিও কিন্তু কয়েকটা আছে, জগন্নাথ আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, তারপরে তোমার বুয়েট আছে, ঢাকা মেডিকেল আছে, তারপরে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, তোমার এখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এরকম কয়েকটা পাবলিক ইউনিভার্সিটি ঢাকা শহরের ভিতরেই আছে। আর প্রাইভেট ইউনিভার্সিটি অসংখ্য। তো বলছে যে বেশিরভাগই ঢাকায় এবং ইন অ্যারাউন্ড ঢাকা সিটিজ। অ্যারাউন্ড ঢাকা সিটিজ মানে হচ্ছে ঢাকা শহরের আশেপাশে, ঢাকা শহরের না, এই নারায়ণগঞ্জে আছে কিছু, তারপর একটু আলাদা লার্জ সিটিজ, এবং আরো বাংলাদেশের মেট্রোপলিটন সিটি যেগুলো আছে, খুলনা, রাজশাহী, সিলেট, চিটাগং, যেগুলো মেট্রোপলিটন সিটি, এরকম আলাদা লার্জ সিটি গুলোতেও আমরা এই প্রাইভেট ইউনিভার্সিটি নামক জিনিসটার দেখা পেয়ে থাকি। এবার আমরা চলে আসি পরবর্তী অংশ, যে এখানে সংখ্যাটা কত। এট প্রেজেন্ট দেয়ার আর 79 প্রাইভেট ইউনিভার্সিটিজ। বর্তমানে বাংলাদেশে 79টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে। তাহলে 79, আমরা এখানে প্রাইভেটটা লিখে রাখি 79। বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটি আছে 79। তাহলে আমরা আবার একটু রিক্যাপ করি যে দুইটা ক্যাটাগরির ইনস্টিটিউশনস আছে বাংলাদেশে যারা হায়ার এডুকেশন দিয়ে থাকে। তাহলে তারা কি কি? এ, ডিগ্রি অ্যাওয়ার্ডিং, বি, ন্যাশনাল ইউনিভার্সিটিজ। এটা আমরা একটু পরে আসবো। ডিগ্রি অ্যাওয়ার্ডিং এর ভিতরে স্বাধীনতার সময় ছিল 4টা, বর্তমানে আছে 35টা। আর ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটির মধ্যে আবার দুই প্রকার আছে, কি? পাবলিক এবং প্রাইভেট। আচ্ছা, এটা মুছে ফেলি, নিচে এসেছি তখন। তাহলে ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটি কয় প্রকার? দুই প্রকার, প্রাইভেট এবং পাবলিক এবং প্রাইভেট। পাবলিক ইউনিভার্সিটি এখন আছে 35টা, স্বাধীনতার সময় ছিল 4টা। আর প্রাইভেট ইউনিভার্সিটি 1990-এর দিকে শুরু হওয়ার পরে, 1990s, আর্লি 90s, তাহলে 1990-এর দিকে শুরু হয়ে এখন পর্যন্ত 79টা
প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলো মোস্টলি ইন অ্যান্ড অ্যারাউন্ড ঢাকা সিটি অ্যান্ড আদার লার্জ বিগ সিটিজ, ঢাকা এবং ঢাকার আশেপাশে এবং বড় বড় অন্যান্য কিছু শহরেও আছে। এবার আমরা চলে আসি, আমাদের এ নাম্বারটা আমরা শেষ করে ফেলেছি। এবার পরবর্তী পার্ট বি, ন্যাশনাল ইউনিভার্সিটির যে বিষয়গুলো আছে এবার আমরা একটু সেটা দেখি। তারপরে কি বলেছে, দ্য নাম্বার অফ কলেজ, এবার কলেজের দিকে চলে এসেছি আমরা। কলেজ অ্যাফিলিয়েটেড, কোথায় গেল, দ্য নাম্বার অফ কলেজ প্রোভাইডিং টার্সিয়ারি লেভেল এডুকেশন ইজ অ্যারাউন্ড 1400। এবার যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে যারা হায়ার এডুকেশন দিচ্ছে তাদের সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে অ্যারাউন্ড 1400, প্রায় 1400। এবার আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির সামনে লিখে রাখি 1400, 1400। তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারের যে কলেজগুলো আছে তার সংখ্যা হচ্ছে 1400, প্রায় অ্যারাউন্ড বলেছে, প্রায় 1400। মোস্ট অফ দেম অফার বিএ পাস এডুকেশন। তো এদের বেশিরভাগই অফার করে বিএ পাস, পিএএসএস পাস। এটা একটা আমাদের এই যে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে এখানে আলাদা একটা ডিগ্রি আছে যেটার নাম হচ্ছে পাস। এটা আমরা বিভিন্ন ভাষায় শুনে থাকি, বিভিন্ন আমরা বড়দেরকে মাঝে মাঝে বলতে শুনি যে ডিগ্রি পরীক্ষা আছে আমাদের, ডিগ্রি পরীক্ষার্থী ডিগ্রি পরীক্ষা দেবে। বিএ পাস মানে হচ্ছে সেই ডিগ্রিটা, এটা ডিউরেশন হচ্ছে 3 বছর। তো কি বলছে, অফার বিএ পাস এডুকেশন অফ 3 ইয়ার্স ডিউরেশন। এবার আমরা চলে আসি কি কি এডুকেশন, তার ডিউরেশনটা কতটুকু। ওকে, তাহলে এটার সংখ্যা হচ্ছে 1400টা। এটা পড়ায় কি, এবার এডুকেশনের ক্যাটাগরি আমরা করে ফেলি। এডুকেশনাল ক্যাটাগরি, ইনস্টিটিউশন ক্যাটাগরি, এটা ছিল ইনস্টিটিউশন ক্যাটাগরি। প্রথমটা গেলে ইনস্টিটিউশন ক্যাটাগরি, 2 প্রকার, ডিগ্রি আর ডিগ্রি অ্যাওয়ার্ডিং ন্যাশনাল ইউনিভার্সিটি। এবার এডুকেশন ক্যাটাগরি, তারা কি কি এডুকেশন প্রোভাইড করছে আমাদের, তাহলে দেখি যে মোস্ট অফ দেম অফার বিএ পাস এডুকেশন অফ 4 ইয়ার্স ডিউরেশন, বিএ পাস এডুকেশন অফ 3 ইয়ার্স ডিউরেশন। অনলি 1/3 of them offer BA honors course and some offer MA degree as well. All of these colleges are affiliated with national university. তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি বিষয়টা বলতে গিয়ে আমাদের ডিগ্রিগুলোর নামও বলে দিয়েছে। তাহলে এটা আমি এবার এখানে বইটা আমি এবার ট্রান্সলেট করি। কি বলা আছে যে আমাদের টোটাল 3 প্রকারের হায়ার এডুকেশন আমরা এই প্রতিষ্ঠানগুলো থেকে পাচ্ছি। প্রথমটা হচ্ছে বিএ, ডিউরেশন হচ্ছে 4 ইয়ার্স। বিএ পাস, ডিউরেশন হচ্ছে 3 ইয়ার্স। ডিউরেশন মানে সময়কাল ব্যাপ্তি, আমরা যে পড়াশোনা করে ভর্তি হই কয় বছর বাবদ পড়ি। তারপরে আছে কি এম এ, এম এতে আসলে 1-2 ইয়ার্স। আর ডি হচ্ছে এমবিবিএস, এটা আমরা ধরি, এটা আলাদা কোনো এটা আলাদা একটা ইনফরমেশন, এটা আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। তাহলে আমরা একটু ব্যাখ্যা করি যে প্রথমত বিএ অনার্স কোর্স যেগুলো, এটাকে অনার্স বলা হয়, 4 ইয়ার্স এর যেটা সেটাকে আমরা অনার্স কোর্স বলি। আর তারপরে বিএ পাস, এটাকে আমরা ডিগ্রি কোর্স বলা হয় 3 বছরের। এখন যারা 4 বছরের অনার্স করবে তাদের জন্য এমএ 1 বছর, হলো 5 বছর। আর যারা 3 বছরের বিএ পাস করবে তাদের জন্য মাস্টার্স 2 বছর, টোটালি 5 বছর। আর এমবিবিএস যে ডাক্তারি ডিগ্রিটা আছে এটা সরাসরি 5 বছর। তাহলে আমাদের যতগুলো এডুকেশনাল ডিগ্রি আছে সবগুলো ঘুরে ফিরে দেখি যে আমরা 5 বছরের মধ্যে সীমাবদ্ধ। তাহলে আবার একটু আমি বোর্ড থেকে সরে যাচ্ছি, আবার একটু দেখি। তাহলে আমাদের এডুকেশনাল ক্যাটাগরি আর ইনস্টিটিউশন ক্যাটাগরি, তাহলে আমরা পেলাম ইনস্টিটিউশন ক্যাটাগরিতে 2 প্রকারের বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক এবং প্রাইভেট। ডিগ্রি অ্যাওয়ার্ডিং এর মধ্যে হচ্ছে 1 নাম্বার এ ডিগ্রি অ্যাওয়ার্ডিং, তাদের মধ্যে হচ্ছে পাবলিক এবং প্রাইভেট। আর বি নাম্বার হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, তাদের সংখ্যা 1400টা এবং এটা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটাগুলো আমাদের ডিগ্রি প্রতিষ্ঠানের ক্যাটাগরি। এবার আমরা চলেছি এডুকেশনাল ক্যাটাগরিতে। এ নাম্বার হচ্ছে বিএ, এটা বিএ বা অনার্স বলবো আমরা এটাকে, 4 ইয়ার্স অফ ডিউরেশন। এবার বিএ পাস কোর্স, এটা 3 ইয়ার্স অফ ডিউরেশন।
তারপরে এই দুটো করার পরে এটার মধ্যে যারা 4 বছরে অনার্স করেছে তাদের জন্য মাস্টার্স 1 বছর, আর যারা পাস কোর্স বা ডিগ্রি নিয়েছে তাদের জন্য 2 বছরের, আর সরাসরি যারা এমবিবিএস এ ভর্তি হয় ডাক্তারিতে তাদের জন্য 5 বছর। এই হলো আমাদের আমাদের হায়ার এডুকেশনের টোটাল ডিভিশন, এডুকেশনাল ডিভিশন এবং ইনস্টিটিউশনাল ডিভিশন গুলো আমরা আজকে আলোচনা করলাম। তাহলে এই লেসনটা ছিল আমাদের ইউনিট 15-র লেসন 2-তে, এবং এই লেসনটা থেকে আমরা আমাদের আসলে যেই এডুকেশনাল যে ক্যাটাগরি গুলো আছে বা হায়ার এডুকেশনাল নিতে গেলে কোন প্রতিষ্ঠানে যাব, কি পড়াশোনা করব, যে একটা কনফিউশনে ভুগি, এটা একটা ডিভিশন বা ক্যাটাগরিটা আমরা অন্তত বুঝে ফেলেছি। এবং তার পরবর্তীতে কোনটা ভালো, অনার্স ভালো নাকি ডিগ্রি ভালো, এটাও সরকারি, ন্যাশনাল ইউনিভার্সিটিও সরকারি, তাহলে কোনখানে ভর্তি হব, এগুলো নিয়ে আমরা দ্বিতীয় পার্ট যেটা আছে সেটার মধ্যে আলোচনা করব। তো এই পর্যন্ত আজকে আমাদের লেসনটা এখানে সীমাবদ্ধ রাখি, কারণ অনলাইন ক্লাস দীর্ঘ হয়ে গেলে এটা একটা ইরিটেশন বা বিরক্তিকর একটা সূচনা তৈরি করে। তাহলে আমরা পার্টে আস্তে আস্তে পরবর্তী লেসনগুলোতে নিয়ে আসবো। তাহলে আজকে আমরা এই পর্যন্তই সীমাবদ্ধ রাখি। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।